সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আমরা সব সময় দেখে এসেছি এ বাংলাদেশে যারাই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাদের প্রথম পদক্ষেপ শুরু হয় ছাত্র শিবিরকে আক্রমণ করার মধ্য দিয়ে। আমরা একইভাবে দেখতে পেয়েছি এই ছাত্র দল এই প্রথমবারের মতো তার যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগিতায় এই বাংলাদেশে এসে পেশিবাদী কালচার তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে প্রথম আঘাত দেওয়া শুরু করেছে। সেজন্য আমরা বলতে চাই, প্রশাসনের যারা এখন ছাত্রদলকে প্রশ্রয় দিচ্ছেন, সম্মানিত মিডিয়ার বাইরে বন্ধুরা, আপনারা যারা নিয়ন্ত্রিত শব্দ চয়ন করছেন, হেডলাইনের মাধ্যমে আসল দোষীদেরকে আপনারা পিছনে রাখছেন, জনগণের আড়ালে রাখছেন, খুব শীঘ্রই এই ছাত্রদল আপনাদের গাড়ির উপর সওয়ার হবে। সংগ্রামে উপস্থিতি, আমরা চট্টগ্রামের রাজপথের আন্দোলনে 2023 সাল, 24 সাল, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সহ সকল আন্দোলনে আমরা দেখেছি ছাত্র দলের রাজনীতি ছিল ব্যানারে যতজন মানুষ দাঁড়ানো যায় ঠিক ততজন মানুষ নেতা কর্মী তাদের ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাদের অগণিত নেতা কর্মী। আমরা প্রশ্ন রাখতে চাই, তোমাদের এত অগণিত নেতা কর্মী কোথেকে আসলো? এটা স্পষ্ট প্রতিবাদ হয়, এই অগণিত নেতা কর্মীরা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং বলাডিয়া সন্ত্রাসী। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বলাডিয়া সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীর মাধ্যমে ক্যাম্পাস গুলোতে আক্রমণ করে ছাত্রলীগও চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে লেজ ধরে দিয়ে পালাতে বাধ্য করেছে ছাত্র সমাজ। সেজন্য ছাত্র দলকে বলতে চাই, তোমরা ছাত্রলীগকে শিক্ষা গ্রহণ করো, নয়তো এদেশের ছাত্র সমাজ তোমাদেরকে লেজ ঘুরিয়ে পালাতে বাধ্য করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি আপনার বাদ হত্যা করার পরে ছাত্রলীগ নিজেরাই আপনার বাদের হত্যার পরে শোক র্যালি করেছিল এবং নির্লজ্জের মতো সে ছাত্রলীগের দেখানো মতে ছাত্রদল গতকালকে আমার ভাইকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে তারা আবার নির্লজ্জের মতো প্রতিবাদ মিছিল করেছে। এই জন্য এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, এরকম নির্লজ্জ যারা, তাদের প্রতি আমাদের সব সময় ঘৃণা এবং ঘৃণাই থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি এই প্রশাসন সব সময় ছাত্র দলের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, শেরপুরে, নরসিংদীতে, আমাদের বিভিন্ন পলিটেকনিক গুলোতে, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ সিটি কলেজে ছাত্রদল যে আক্রমণ করতেছে, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। আমরা বলতে চাই, প্রশাসন বরঞ্চ তাদের কোনো ব্যবস্থা না নিয়ে পিছন থেকে তাদের সহযোগিতা করছে। প্রশাসনের এরকম পক্ষপাতিত্বমূলক অবস্থান, এরকম শান্তিমূলক অবস্থান বাংলাদেশে নতুন করে আবার ছাত্রলীগের মতো করে আরেকটা কায়দায় ছাত্র দল তৈরি করতে চায়। সেজন্য আমরা বলতে চাই, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সকল পর্যায় থেকে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।